দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলাম আমরা। এবার জানবো কুমিল্লার খবর। সেখান থেকে কিছুক্ষণ আগে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানিয়েছিলেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির জীবন। কুমিল্লার গোমতী নদী পানি কমতে শুরু করেছে। আমি বর্তমানে গোমতী নদীর পাড়ে এসেছি। পানি উন্নয়ন বোর্ডের যে বিপদসীমার লেভেলটি সেটি আমরা দেখানোর জন্য এই পাড়ে এসেছি। আমরা দর্শকদেরকে জানাতে চাচ্ছি যে আসলে কুমিল্লার যে গোমতী নদীর পানি কিছুটা কমেছে এবং বিপদসীমার নিচে আজকে চলে আসার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। এবং সেই সাথে যে কুমিল্লার যে বন্যা পরিস্থিতির কথা যদি আমি জানাই, বুড়িচং উপজেলাও কিন্তু পানি কমতে শুরু করেছে। তার পাশে ব্রাহ্মণপাড়া উপজেলা কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে। সেখানে কিন্তু শত শত ঘরবাড়ি কিন্তু পানির নিচে আছে। সাধারণ বাসিন্দার যারা তারাও কিন্তু খুবই বিপদের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। অন্যদিকে আমরা যতটুকু জানতে পেরেছি যে লাকসাম, ময়নারগঞ্জ এবং নাঙ্গলকোট এলাকায় কিন্তু পানিবন্দী মানুষ রয়েছেন। লাখো মানুষ পানিবন্দী অবস্থায় আছেন এবং তারা কিন্তু খাদ্য সামগ্রীতে কষ্ট পাচ্ছেন। তারা খাদ্য সামগ্রী পাওয়ার জন্য তারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি অনুরোধ জানিয়েছেন তাদের এখানে যাওয়ার জন্য। তারা আসলে খাবারও অনেক কষ্ট পাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে যদি আমি বলি, কুমিল্লার যে বন্যা পরিস্থিতিতে এবার কিন্তু কুমিল্লা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে কিন্তু যে ফসলের জমি রয়েছে সেই ফসলের জমিরও কিন্তু আসলে একেবারেই নষ্ট হয়ে গেছে। কারণ এখানে নদীর দুই পাড়ও কিন্তু শত শত কৃষক রয়েছেন যারা কিন্তু আসলে এবার এই বন্যার পরিস্থিতির শিকার হয়েছেন। তারা আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সকল সব কিছুই নষ্ট হয়েছে, ঘর বাড়ি থেকে শুরু করে ফসলের জমি সব কিছুই নষ্ট হয়ে গেছে। এবং কুমিল্লাতে কিন্তু এবার এই বন্যা পরিস্থিতির কারণে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে যে সকল এলাকায় পানি প্লাবিত হয়েছে সে সকল এলাকার ঘর বাড়ি কিন্তু একেবারেই ভেঙে গেছে এবং মানুষ কিন্তু যে আসবাবপত্র আছে সেগুলিও কিন্তু নষ্ট হয়ে গেছে। তো কুমিল্লার বন্যার পরিস্থিতি এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ।